রবিবার দুপুরে কোচবিহারের সাগরদিঘিতে ঝাঁপ দিল তুফানগঞ্জের ব্যবসায়ী সঞ্জয় চন্দ। এই ঘটনায় হইচই পড়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। তবে ঝাঁপ দেওয়ার আগে ওই ব্যবসায়ী তৃণমূল অঞ্চল সভাপতি বিমল বর্মনের সাথে কোচবিহারে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য নিরঞ্জন সরকারের সাথে দেখা করেন সঞ্জয় বাবু বলে খবর। এরপরে সাগরদিঘিতে ঝাঁপ দেন তিনি। কেন ঝাঁপ দিলেন এ নিয়ে উঠছে প্রশ্ন। তবে তৃণমূল নেতা নিরঞ্জন সরকার জানিয়েছেন, কেন উনি সাগরদিঘিতে ঝাঁপ দিলেন জানা নেই। তার সাথে দেখা করতে এসেছিল সেটা স্বীকার করেছেন তিনি। এখান থেকে লোকাল দুজনকে অবশ্যই বললো, একজন মাছ বয়সী সে পুকুরে নামছে সাঁতার কাটার জন্য। সে সাঁতার কাটতে মাছ নদীতে মাছ পুকুরে চলে আসছে, কিন্তু আসার পরে ও মানে সাঁতার কেটে আর কিনারে আসার চেষ্টা করছে, কিন্তু পাইতেছে না, মানে শরীর ছেড়ে দিতেছে। তৎক্ষণ আমরা খবর পাওয়া মাত্র আমরা দুজন বন্ধু মানে কিউআরটি টিমের দুজন নেমে বললাম, নেমে উদ্ধার করলাম আর কি। মনে হচ্ছে মানে স্নান করতে নেমেছিল নাকি? স্নান করতে নেমেছিল, দেখা যাচ্ছে জামা প্যান্ট পরা অবস্থায়। না উনি স্নান করতে নেমেছিল। এখানকার যারা লোকাল অথরিটি দেখছে তারা অনেকখানি দেখতে ব্যাপারটা ওটা নিয়ে সাঁতার কাটতে মাঝখানে গেছে। মাঝখানে যাওয়ার পরে আর শরীর ওদের চলতেছিল মনে হয়, আর কিনারে আসতে পারতেছে না। বিষয়টা বলো তো একটু। আরে ঘটনা আছে, কুচবিহারে আসছে আমার বাড়িতে যাবে, তো সাগরদিঘি পারে নামছে, ওরা গাড়ি এই করে হুট করে নদীতে নেয়, এই পুকুরে নেওয়া হচ্ছে। কি মাথায় হুট করে ঈদে নামলো না, কিছুই বোঝা যাচ্ছে না। তার কোনো চাপ টেনশন কিছুই নেই। কার সঙ্গে আসছিল? ওই মিলনের সাথে আসছিল। মানে আপনারা একসাথেই ছিলেন? না আমি বাড়ি থেকে পরে আসছি, মানে আমি বাড়িতে আমাকে ফোন করতে আমার আসবো সাঁতার নদীতে নেওয়া পড়ছে। মিলন কে হয় ওর ধর্ম মিলনের হলো ওই পানি ছিটা পাবে, ব্যবসা করে। না কিছু। হ্যাঁ, উনি তো সঞ্জয় চন্দ্র আমার পানি ছিটে বাবা হয়, তো উনি তো ব্যবসা করেন। আমিও আসছি কুচবিহারে, উনিও আমার সঙ্গে আমার গাড়িতে আসছে, হ্যাঁ, ওনার ব্যবসার কাজে। এবং আমি আমাদের জেলা পরিষদ মেম্বার নিরঞ্জন সরকারের বাড়িতে যাই, আমার সঙ্গে উনিও যায়। উনি বলে যে আমি একটু আসি, বাইরের থেকে আসি, একটু পান টান খেয়ে আসি। এসে উনি স্নান করতে নামছে। আমি ফোন করি, ফোন উঠাচ্ছে না, পরে দেখি স্নান করতে নামছে। এবার স্নান করতে নেমে এসে দেখি যে অনেক দূর জ্বলে গেছে। পরে আমরা সিভিল ডিফেন্সে গিয়ে বলি যে আমাদের লোকটা তো স্নান করতেছে অনেক দূর, আসতে পারতেছে না, হয়তো কোনো পায়ে বা কোনো কিছু হয়তো বাঁচছে। পরে সিভিল ডিফেন্স গিয়ে ওনাকে একটু যথারীতি তুলে নিয়ে আসে, আমরা তাকে হসপিটাল নিয়ে আসি। কতক্ষণ জলে ছিল? মোটামুটি 10 মিনিট। মানে 10 মিনিটের মধ্যে কেন মনে হলো যে সিভিল ডিফেন্সের প্রয়োজন হবে? না 10 মিনিটের পরে উনি তো ওঠার কথা, মানে উঠতেছে, মানে আসতে যাইতেছে কিন্তু আসতে পারতেছে না। তারপরে আমরা বললাম যে দেখা গেলো হয়তো উনি ডুবে যেতে পারে। আমরা তৎক্ষণাৎ সিভিল ডিফেন্সকে বললাম, ওনারা গিয়ে ওনাকে জামা কাপড় না, উনি গরমে কেন নামলো আমি বুঝতে পারলাম না। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।